হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পেজ ডক্টর সাইকা। আমি ডক্টর সাইকা ওয়েলকাম করছি একটা নতুন ভিডিওতে। আমাদের মেয়েদের আসলে ব্যস্ততার কোনো শেষ নেই। সারা দিন দেখা যায় কোনো কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতেই হয়। মানে একটা দিন নিজের মতো করে পাওয়াই যায় না। যাই হোক, এখানে হচ্ছে আমি সকালে ব্রাঞ্চ করছিলাম হচ্ছে ওটস চিয়া পুডিং দিয়ে। তারপরে হচ্ছে এটা বিকেলবেলার ভিডিও। আম্মু খুব মজার কলিজার সিঙ্গারা বানাইছিল। অনেক মজা হয়েছে। আসলে হোমমেড কোনো কিছুর আলাদাই টেস্ট থাকে। তারপরে আমি এখানে ডিনারের জন্য রাতেবেলা কড়াই চিকেন বা চিকেন কড়াই রান্না করছিলাম। একদম ফুল রেসিপি তো আমি ফলো করিনি, নিজের মতো করেই হচ্ছে করছিলাম আর কি। এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি, তারপর আদা কুচি দিয়েছি, তারপর দিয়ে দিলাম লবণ, তারপরে হচ্ছে আদা পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে টক দই দিতে হবে। আহ, এই রান্নাটার হচ্ছে মেইন দুইটা ইনগ্রিডিয়েন্ট হলো হচ্ছে টক দই আর টমেটো। এই দুইটা দিতেই হবে, তাহলে এর ফ্লেভারটা একদম অথেন্টিক আসে আর কি। তো এখানে আমি হচ্ছে প্রথমে টমেটো কুচি দিয়েছি, তারপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি। এখানে টমেটো পিউরিও দেওয়া যাবে। টমেটোর জন্য অনেকটা সুইটনেসও আসে খাবারটার মধ্যে। তারপরে হচ্ছে বেসিক যে মশলা থাকে সেই মশলাগুলো দিয়ে দিলাম, বাট হচ্ছে অনেক বেশি দেওয়া যাবে না, যেমন হলুদটা খুব বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য দিতে হবে। তারপর মশলাটা একটু কষে যাবার পরে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো আমি হচ্ছে এখন এমনিতেই দিয়েছি, বাট আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন। এবার একটু অল্প পানি দিয়ে হচ্ছে সেদ্ধ হতে দিতে হবে। মোটামুটি মাংসের যে পানিটা আসে সেটাতেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। সো খুব বেশি পানি দেওয়া যাবে না, এটা একটু ভুনা ভুনা টাইপের হবে। এবারে প্রায় শেষের দিকে আমি একটু ক্রিম দিয়ে দিলাম। আপনারা এখানে হচ্ছে দুধ দিতে পারেন, একদম যে ঘন দুধটা থাকে, ফুল ক্রিম মিল্ক যেটা থাকে আর কি সেটা। এই তো রেডি হয়ে গেল। এটা কিন্তু খুবই মজা হয়। মানে খুব বেশি যে ঝাল হয় তেমন না, ঝাল হয়, একটা ট্যাঙ্গি ফ্লেভার হয়, আবার একটু সুইটনেসও থাকে, খুবই মজা, অন্যরকম একটা ফ্লেভার আসে। ট্রাই করতে পারেন আপনারা। তারপরে হচ্ছে একটু রাতে বের হয়েছিলাম চা খাওয়ার জন্য। ভালো লাগছিল না, তাই রাতেবেলা একটু বের হয়েছিলাম চা খেতে। আসলে আমাদের সারাদিনের এত ব্যস্ততা থাকে, দেখা যায় যে নিজেদের টাইম ম্যানেজ করাই যায় না সারা দিনের ব্যস্ততার মধ্যে। তো তারপরে হচ্ছে সকালবেলা হচ্ছে এটা ফজর নামাজের পরে, আমার ফজর নামাজের পরে সকালটা আমার খুবই পছন্দের। আল্লাহর রহমত মনে হয় থাকে ওই টাইমটাতে, এত সুন্দর লাগে চারপাশটা, আর বাতাসটা এত স্নিগ্ধ থাকে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম স্যান্ডউইচ। সেদিন শুক্রবার ছিল, আমি এখানে হচ্ছে এগ স্যান্ডউইচ বানিয়েছি। এগ সিদ্ধ করে একদম গ্রেট করে নিয়েছি, তার মধ্যে শসা কুচি আর গাজর কুচি দিয়েছি, আর টমেটো সস আর হচ্ছে মায়োনেজ দিয়েছি, বাস এই বেসিক জিনিস। বাট এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর একটু লবণ দিয়েছি, আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এই তো তারপরে আমি হচ্ছে রেডি করে নিয়েছি জাস্ট এভাবে নর্মাল স্যান্ডউইচের মতো। আর আমারটার মধ্যে আমি চিজ দেইনি, যেহেতু আমি একটু হালকা পাতলা ডায়েট করছি, বাট বাকিদেরটার মধ্যে আমি চিজ দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল সেদিনকার লাঞ্চ। ফ্রাইড রাইস, চিকেন, থাই ফ্রাইড চিকেন আর হচ্ছে ভেজিটেবল। তারপরে আমরা হচ্ছে অনেক দিন পরে যমুনা ফিউচার পার্কে গিয়েছি। আসলে বাসার সবাই মিলে কোথাও একসাথে যাওয়া হয় না সময়ের কারণে, দেখা যায় সবাই ব্যস্ত থাকে, সো টাইম পাওয়া যায় না। তো এই তো তারপরে হচ্ছে টুকটাক অনেক দিন পরে গিয়েছি আসলে যমুনা ফিউচার পার্কে, যেহেতু অনেক দূরে হয়ে যায়, সো সবসময় যাওয়া তো আর পসিবল হয় না। তো তারপরে হচ্ছে এই তো কফি টফি খেয়ে তারপরে হচ্ছে আম্মুদের যেটা ফেভারিট থাকে, হোম টেক্সে গিয়েছিলাম, মানে কিছু জিনিস কেনার জন্য, চাদর, তারপরে আরো টুকটাক কিছু জিনিস কিনলাম। তারপরে হচ্ছে আমার পছন্দের সেকশন, হোম ডেকোর সেকশন আড়ংয়ের, সেটাতে গিয়েছিলাম। আমার কিছু টুকটাক আমার মনে হয় যে আমি প্রতিবার যতবার এখন আড়ংয়ে যাই আমার হচ্ছে এই হোম ডেকোর সেকশন থেকে কিছু কেনাকাটা করতেই হয়। আর যমুনা ফিউচার পার্কের এই আড়ংয়ের সেকশনটাতে কিন্তু অনেক ভালো কালেকশন থাকে। আমি মিরপুরেরটাতে যাই, তো দেখা যায় বাসার কাছে, কিন্তু মিরপুরেরটাতে এরকম কালেকশন আমি পাই না কখনো। তো যখনই যমুনা ফিউচার পার্কে যাওয়া হয় আমার মোটামুটি কেনাকাটা করা হয় ওখান থেকে, কারণ ওদের কালেকশনগুলো ভালো থাকে। তারপরে আড়ংয়ের ওভার হাইপড 20 টাকা দামের ব্যাগ দিয়ে সবকিছু নিয়ে চলে আসছি। এই তো বাসায় আসার পথে কিন্তু সারপ্রাইজিংলি হচ্ছে ওদের একটা ক্যাম্পেইন চলছিল, সো উই গট ফ্রি কুপন অফ পিৎজা হাট। সো আই থিঙ্ক এটা কাজে দিয়েছে। এই তো এখানে টুকটাক শপিং ছিল, প্যান হোল্ডার, তারপরে ক্যান্ডেল হোল্ডার, কাপ সেট, এই তো এগুলা টুকটাক শপিং করেছি।
সো এই তো সবাই ভালো থাকবেন, নিজেকে সময় দিবেন, অনেক ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন একদিন অ্যাটলিস্ট একটু বাইরে ঘুরতে যেতে, ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।